শুভ শারদিয়া শুরু হয়ে গেছে বন্ধুরা। আজকে শুক্রবার, আজকে কি দ্বিতীয়া জানি না, যাই হোক গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজ ওয়ার্ল্ড। এখন যাচ্ছি বাজারে, কালকে বাপের বাড়িতে ঘুরে এসেছি, পর বলছি একটু মাছের কালিয়া খাইয়ে তো কালকে, তাই মাছের কালিয়ার জন্য তো মাছ আনতে হবে, তাই না? চলো বাজারে দেখা যাক মাছ পছন্দসই পাই কিনা। দাও, এখন নিতে হবে জিলিপি, বরের বায়না। এই দেখো বাজার হয়ে গেছে, এইবারে নেব হচ্ছে পাউরুটি। সেই জানো মঙ্গলবার আমি গেছি, মঙ্গলবার ডিম আলু ভাতে করে রেখে গেছি, সেই ডিম সেদ্ধ সেই আলু সেদ্ধ আছে, সেটাকে দিয়ে এখন করব গিয়ে স্যান্ডউইচ। দেখা যাক কি পজিশনে আছে। জিলিপি নাও। ওই এই ভালোই বিক্রি হচ্ছে গো ছেঁড়া পরোটা। এখানে যেই মিষ্টির দোকানটা দিয়ে আনলাম, কি বলে জিলিপি আনলাম, ওই মিষ্টির দোকানটায় 18 টাকা শ বিক্রি হচ্ছে ছেঁড়া পরোটা। দিয়ে বলেছিল আনতে, যে একদম খেতে হবে না, কালকে রাতে বিরিয়ানি খেয়েছি, আর আবার সামনের 3-4 দিন পরেই পুজো, তখন তো খাবোই, তাই না? তো ওই পাউরুটিটা এনেছি, পাউরুটিটা এখন ব্যবস্থা করতে হবে আগে, তার আগে জামাটা ছাড়তে হবে, হাঁপিয়ে গেছি, প্লাস গরম লাগছে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। নিচে নেই নুন, আমার বরকে খুঁজতেই দিয়েছি এখন নুন। বর এখন কি বলে পাহাড়ের ভেতর থেকে ছুঁচবার করার মতো নুন খুঁজছে, কারণ কালকে সব জিনিসপত্র এনেছে, তলায় পড়ে গেছে মনে হচ্ছে নুন। আপাতত শ্বশুরমশাইয়ের নুনটা দিয়ে কাজে চালাই। আর তোমাকে আমি কালকে বলেছিলাম না যে আটা আনতে হবে না, বলেছিলাম তোমাকে। হয়ে গেছে, ডিম আলুগুলোর ব্যবস্থা করে নিয়েছি, পাউরুটি সাজানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে রেডি করে তারপরে দিয়ে দেব তোমার স্যান্ডউইচ মেকারের মধ্যে। অনেক দিন ধরে ভাবছি, জানো তো, এতটুকু দেবো না, ভেবো না আরও দেবো, মানে কাঠের খুন্তি না উঠছে না ভালো করে। কি খাবে? চায়, চলে আসো চায়। मैं खुद अपनी आँखों में छुपा के रखूँगा, मैं तुझको अपनी बाहों में छुपा के रखूँगा। আজকে কেন বলো তো এত আনন্দ? আজকে আমরা যাব শপিং করতে, আমার হবে জুতো শপিং, আমার বরের হবে অনেক কিছু। এই বিস্কুটটা আমার বর নতুন আনছে, বেশ ভালো খেতে। আমি বিস্কুট খুব একটা ভালোবাসি না, তবে দু রকম বিস্কুট আছে, খেতে বেশ লাগে। বাবা গুঁড়োটা পুরো খেয়ে দেবে। মেদি ওইখানে দেখো কন্টেনারটা দাও তো আমাকে, তোমার কোনো চা রাখার কন্টেনার আনিনি। কিন্তু ওই বিস্কুটগুলো না খুব ঝুরঝুরে, দেখো ম্যাক্সিমাম বিস্কুট ভেঙে গেছে, মানে বিস্কুটটা খুবই মানে কী বলবো, মানে আর কি ভঙ্গুর। हो गिलवा हम लोगों का सैंडविच। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার চলো তাড়াতাড়ি ঝপাঝপ রান্নাটা করে নিই, তারপরে স্নানটা করে নিই, তারপরে যাবো হচ্ছে শপিং। এবারে বহুদিন পরে আমি অফলাইন থেকে কিছু কিনবো, কোথা দিয়ে কিনবো না কিনবো দেখা যাক। দিদি বলছে দুপুর চলো 2-3টে জায়গায় ঘুরবো, আই হোপ পেয়ে যাবো। বেশি কিছু তো কিনবো না, 2টো জামা কিনবো, 1টা জুতো কিনবো, দেখা যাক। কিরে 1 টাকা পাঠাচ্ছিস কেন রে? পুজো থেকে 1 টাকা পাঠায়, আমার বর আমাকে গুগল পেতে 1 টাকা পাঠালো। ভাবো পুজোর সময় নাকি বউকে 1 টাকা দিচ্ছে। ও মাই গড, হাউ রিচ মাই হাজব্যান্ড ইজ। ওই দেখো আমার বর আসছে, মৌরি আনতে দিয়েছি, মৌরি। আর এখানে দেখো পুজোর লাইট লেগে গেছে, দাও তাড়াতাড়ি আসবে। আবার কি হলো? কিসের রস? দেখো আমার বর বোতল ভরে নিয়ে গেছে, এখনো হাফ আছে। সে
কালকে বিশাল বড় একটা ভুল করেছি জানো তো, মৌরিটা মাঝে মাঝেই আসে, মানে লাগে আর কি। বরকে যদি বলতাম এক প্যাকেট মৌরি নিয়ে অর্ডার করে নাও, তুমকো দেখে বিনা चैन मिलता नहीं, दिल पे अब तो जोर चलता नहीं। এই দেখো ওরে বাবা রে, একটুখানি ঠিক হয়ে কর, হয়ে গেছে। এদিকে আলু পোস্ত তোমাদেরটা একটু দেখাবো, দেখেছো কিরম নাচন দেখাচ্ছে এটা। যাই হোক, আলু পোস্ত এক্ষুনি নামিয়ে দেবো। এদিকে হয়ে গেছে বিউলির ডাল, এদিকে হয়ে গেছে মাছের কালিয়া। 11:55 ঢুকেছি রান্নাঘরে। এখন কটা বাজে বলো তো? 2:37। মানে 1 ঘন্টার রান্না, 2.5 ঘন্টা। আমার বরটা হচ্ছে মেন কালপ্রিট, জানো তো। না আসলেই ভালো হতো, বেশি তেল হয়ে গেছে শরীরে একেবারে। বললাম গ্যাসটা ঠিক করো ঠিক করো, মানে কোনো গায়ে করে না। আমি মনে কি মানুষ না অমানুষ, মানে এই হচ্ছে ব্যাপার। মাথা যা গরম হয়ে যায় না বলো। দেখো কটা বাজে, 7:25 বাজে। এই যে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি কেনাকাটা করতে। আদৌ কেনাকাটা কিছু হবে না, যে চা খাচ্ছে সেটা দেখাচ্ছে। এই গ্লাসটার বিশ্বাস করবে না, 1 ভর্তি চা নিয়েছিল। আমার বউ আমার সারাদিন চা দেয় না, তার জন্য আমার তাই নিজে চা করে খেতে হয়। আরো বলো কি বলবো, নতুন করে বলার কি, আমরা নিজে চা করলাম তো ভালো হয়েছে। কথা বলছি, হ্যাঁ তো কি হয়েছে, চা করলে কি তোমার হাত ক্ষয়ে যাবে? ববি বলছে না ফোনে চুলে কালার করে কাঁচা পাকা চুল দেখাচ্ছে বলে। হ্যাঁ তা পাকা চুল দেখা যাচ্ছে না তো, তোমার তো সবাই দেখেছে তোমার কত পাকা চুল। কালকে একটাও দেখতে পাচ্ছে না, তো বলবে না চুলে কালার করেছি। এই কালারটা করেছে বাবা, দেখছি দেখো না, কিছু বলবে না। চলো আমরা এখন যাই দেখি। পুজোর আগে আরেকবার করবে না, এত বারবার করতে নেই গো, চুল নষ্ট হয়ে যায়। দেখো না তো, আমার বরের 40 বছর হবে, দেখবে সব চুলি রাখবো না, আমি সব চুলি কেটে ফেলবো। আমার মাথায় চুলি রাখবো না, পুরো মাথা নেয় না, সাদা হয়ে যাবে তাই। যাই হোক চলো, এত কালার করা ভালো না জানো চুলে। বরেরটা হয়ে গেল, এবারে আমারটা। চলো ওখান থেকে একটু পছন্দ করো না দীপ, এখান থেকে কুর্তিগুলো। কি জঘন্য, এটা ভালো লাগছে না? এই যে দেখো এটা ভালো লাগছে। চলো হয়ে গেছে আমাদের কেনাকাটা, গিফটও পেয়ে গেছি। এই যে গিফটও পেয়ে গেছি। এই যে সব থেকে চর্চিত জুডিও, এখানে আমরা এখন ঢুকবো। সব থেকে এখন ট্রেন্ডিং জুডিও করে পাগল হয়ে যাচ্ছে। আমার বড় জুডিও করে পাগল হয়ে যাচ্ছে। আমাদের জুডিওতে ঢুকতে দিল না, 9টা বেজে গেছে না, 9টার সময় বন্ধ হয়ে যায়। তো দেখা যাক, কালকে আবার আসবো। আজকে বেশি কিছু কেনা হয়নি, দেরি করে বেরিয়েছি না, তাও যাই হোক যা কিনেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর এই যে এই দেখো আমার বর কেনাকাটা করতে বেরিয়েছে, বাইরের খাবার খাবে না হতে পারে? আমি খাবো না, ও নিজের জন্য চাউমিন নিচ্ছে, আমি গিয়ে বাড়িতে ভাত খাবো। চলে এসেছি বাড়িতে। আগে কেনাকাটি করে কি গিফট পেয়েছি সেটা দেখাই, তারপরে দেখাচ্ছি যে আমি কি জামা কাপড় আমরা কিনেছি। বৃষ্টি বেরিয়েছি, অমনি বৃষ্টি, মাথা যন্ত্রণা করছে গো। বুঝতেই পেরেছো, এই দুটো জিনিস আছে ভেতরে, তবুও একটু দেখাই তোমাদের না দেখালে কি ভালো লাগে বলো। দেখো একটা ওয়াটার বোতল আছে, ওয়াও সো নাইস, দারুণ ব্যাপার। এই যে জলের বোতল, ওয়ান্ডার শেফ, ব্যাস এইটা চলে গেল। আমার বর এসে দেখবে, তার আগে তোমাদের আমি দেখিয়ে দিলাম। এখানে চার্জিং পয়েন্ট সব আছে। এই যে এইটা চার্জিং পয়েন্টটা কিসের জন্য বলো তো? এই যে এইটার জন্যই আমার বর আরও নিয়ে আসলো। এটার জন্য আবার যা বিল হয়েছে তার উপর আবার 250 টাকা এক্সট্রা পে করতে হয়েছে। আমরা যখন 2022-এ নর্থ সিকিম গেছিলাম,
তখন হোটেলে এটা ছিল, আমার বর বলছে এরকম একটা তো কিনতেই হবে কিনতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। কেমন হয়েছে গিফটটা জানিও। এবারে চলো দেখাচ্ছি জামা কাপড় কিনে। আজকে বেশি জামা কাপড় কিনতে পারিনি, ট্রেন্ডস থেকে কিনেছি কিছুটা, আর তারপরে তো সেরকম ভাবছিলাম অন্য জায়গায় জায়গায় যাব, কিন্তু 9টা বেজে গেলে না বেশিরভাগ শপিং মল টল বন্ধ হয়ে যায়। চলো এবারে এসে যাও, বেশিক্ষণ টাইম লাগবে না দেখাতে কী কী কিনেছি। এই যে আমার বর একটা এই জাস্ট সলিড কালারের এই একটা টি শার্ট কিনেছে। এই ধরনের টি শার্টগুলো ওর খুব লাগে অফিসের কাজের জন্য। আর এই একটা জিন্স, দ্বীপের দুটো জিন্স কিনেছে। এই যে দুটো জিন্সই দরকার ছিল, একটাও তোলা জিন্স নেই। এই যে দুটো জিন্স আর এই টি শার্টটাই শুধু ও কিনেছে, এই 3টে জিনিস। আর আমার হচ্ছে একটা কোয়ার্ড সেট, এই যে একটা কোয়ার্ড সেট কিনেছি। আমার বরের পছন্দ, এটা বরের খুবই পছন্দ। বরের এক পছন্দের একটা দুটো জিনিস না কিনলে না বর আবার দুঃখ পায়, প্লাস আমার ওপর রেগেও যায়। তাই বরের এটা খুব পছন্দ হয়েছিল। প্রথমে একটা ব্লু পছন্দ করেছিল, তারপরে এই ইয়েলোটা চোখে পড়ার পরে বলছে না না ইয়েলোটাই নাও। তো আমার তো বেশ ইয়েলো কালার তো আমি ভালোই বাসি। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এটার পুরো খুলে দেখালাম না, এই যে সামনেটা এরকম, যখন পুজোতে পরবো এটা আই থিঙ্ক ষষ্ঠীর দিন পরবো। তো এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা। তো এখন ভিডিওটা এখানে শেষ করছি। এখন খাবো দাবো, একটু ক্লান্ত, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। আজকের তাহলে ব্লগটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এখন কিছুদিন শপিং ব্লগ দেওয়ার চেষ্টা করব। কালকে আবার দীপ বলেছে বেরোবে, কারণ এই একটাই টি শার্ট কিনলো, আরও তো দুটো অন্তত মিনিমাম টি শার্ট বা শার্ট কিনবে। তো কালকে দেখি, আমার জুতো কেনা হয়নি, সবই বাকি আছে। তো ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো। পুজোতে ধামাকা ব্লগ আসতে চলেছে। তো সবাই ভালো থেকো, আর পুজোটা অনেক অনেক এনজয় করে কাটিও, ঠিক আছে। টাটা, বাই বাই, গুড নাইট।